হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তোমরা দেখছো বিভাস বিপাশা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরাও তো ভাবছো না যে এত অন্ধকারে আমি আবার বলছি গুড মর্নিং। তাই টাইমটা তো তোমরা দেখেই নিলে। আর এই যে কোথাও বেরোনোর আগে আমার সঙ্গে এরকমটা হবে, সব কিছু রেডি রাখবো কিন্তু নেল পালিশটা করতেই ভুলে যাবো। তোমরা হয়তো একটু অবাক হচ্ছ, এত সকালবেলা উঠে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, কিন্তু যাচ্ছিটা কোথায়? অবশ্যই বলবো, তোমাদের সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো যাওয়া যাক। আর বেরোনোর আগে তো কাজ অনেক থাকে, এতে সেগুলোকে রেডি রেডি করে নিই। তোমরাও ভিডিওটা দেখতে থাকো, বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। ঠিক আছে। একটা সাবধান। আমার না হুম গ্লাসটা বন্ধ গ্লাসটা বন্ধ। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে যে আমরা টোটোতে উঠে গেছি, আর তারপর আমরা কিন্তু চলে এসেছি হাবড়া স্টেশনে। তোমরা হয়তো ভাবছো যে আমরা হঠাৎ করে বাপের বাড়িতে গেলাম, বাপের বাড়ি থেকে আবার চলে আসছি, ঘটনাটা বুঝতে পারছো না। তো চলো তোমাদের বুঝিয়ে বলি। হঠাৎ করে এক সপ্তাহ আগে আমাদের ঠিক হয় আমরা একটু ঘুরো করতে বেরোবো। তো কোথায় যাব ঠিক করলাম, করার পরে তারপরে আজ হলো শনিবার, শুক্রবার দিন রাতে আমরা চলে এসেছি। আর আজ শনিবার আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল, মানে অনেকটাই ভোরবেলায় বেরিয়ে পড়েছি, যেহেতু অনেক দূর যাব। তো যাই হোক, হাবড়া থেকে কিন্তু আমরা সেকেন্ড ট্রেনটা ধরে ফেলেছি। সেকেন্ড ট্রেন ধরে আমরা চলেছি এখন বগলার উদ্দেশ্যে। কালকে রাতেও ব্যাগ প্যাকিং করতে হয়েছে, তাই অনেকটাই রাত হয়ে গেছিলো ঘুমোতে। আর আজকে যেহেতু অনেক সকালে উঠতে হয়েছে, তাই ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, সেটাকে আবার ভিডিও করে রেখে দিয়েছে। কি ঝালা বলো তো, ঘুমিয়েও শান্তি নেই। কি দেখছো? বাসা দেখছো?
এখন যেহেতু অনেকটাই সকাল, তাই একটা স্টেশনেও কিন্তু সেরকম একটা লোকজন নেই। তো যাই হোক, আমরা তো ঢুকে পড়েছি বনগাঁ স্টেশনে। তো এবার বনগাঁ স্টেশনে নামবো, এখান থেকে আমাদের আবার ট্রেন ধরতে হবে। তো চলো নেমে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। কেন কেন না তো সকালে বাড়ি থেকে যেহেতু কিছুই খেয়ে বেরোয়নি, তাই আগেই স্টেশনে নেমে আমরা কিন্তু সবাই চা খেয়ে নিয়েছি, মানে মা বাদে সবাই চা খেয়েছি। তারপরে এসে এখানে বসে রইলাম, তার কারণ আমাদের ট্রেন কিন্তু এখনও 1 ঘন্টা দেরি আছে। মানে এই 1 ঘন্টা আমাদের এখানে বসে থাকতে হবে। আর প্ল্যাটফর্মের অবস্থা দেখেছো, দেখে কিন্তু মনে হচ্ছে আমরা দার্জিলিং চলে এসেছি। আর এই যে আমার মাকেও একটু দেখিয়ে দিলাম, যেহেতু ভালোভাবে দেখানো হয়নি। তাই আমরা বসছিলাম এখানে, বসেছিলাম যে ট্রেনটা আমরা পুলিশ স্টেশন যাবো, এই মাসেও কিন্তু সেই ট্রেনে যাবো। আর এই দেখো, আস্তে আস্তে সকাল হচ্ছে, আমাদের কিন্তু ট্রেনে নিয়ে গেছে। তাই ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো যাই হোক, এখন আমাদের ট্রেন আসবে, এরপর ট্রেনে উঠতে হবে। এরপর আমরা কোন স্টেশন যাই সেটা তো অবশ্যই তোমাদের দেখতে হবে। তার জন্য কিন্তু প্লিজ ভিডিওটাকে স্কিপ করে না, পুরোটা দেখতে থাকবে। বাবা মা কি এমনি কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে। তো আমরা এবার উঠে গেছি রানাঘাট লোকাল ট্রেনে, মানে এরপর আমরা বনগাঁ থেকে যাচ্ছি রানাঘাটে। আমরা ওয়া দিয়ে পাস হয়েছি, ওয়া চলে যায় ওগুলো কিছুই নেই। ট্রেনে উঠলে যে কত রকম মানুষ দেখা যায়, আজকেই তা আমার কাছে প্রমাণ হলো। এই যে দাদুটাকে দেখছো, প্রথমে উনি যখন ট্রেনে উঠলো, ওঠার পর ট্রেনটা তো এখানে অনেকক্ষণই থেমেছিল। তো যাই হোক, উনি এসেই তো আমাদের সঙ্গে একেবারে হাত মিলিয়ে নিল। ওনার ব্যবহার দেখে আমি তো ভেবেছিলাম যে খুবই ভালো লোক, কিন্তু ওনার একটা ব্যবহারে আমার খুব খারাপ লাগলো, যে উনি ওনার ঘরের কথা আমাদেরকে বলছিল, মানে ওনার ছেলে কেমন, ওনার বৌমা ওনার সঙ্গে কী ব্যবহার করে, এসব তো আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আর ঘরের কথা বাইরে না করাই ভালো। এরকম করতে করতে উনি আমাকে বলছে যে তোমার কাছে যদি টাকা থাকে তুমি আমাকে 10 টাকা দাও, আমি তারপরে টাকা যাচ্ছি তোমার নামে পুজো দিয়ে দেবো। তো আমার কথার সঙ্গে ভেবে দিয়েছি, চাল ছিল। তো যাই হোক, কিছু মনে করিনি, বয়স্ক মানুষ চেয়েছেন দিয়ে দিয়েছি। তারপর অন্য বলছে সেই নিয়ে। তো যাই হোক, দেখো এখানে ওয়েদার দেখেছে, ভোর প্রায় 6:30 মতো বাজে। কোনো জায়গায় সাদাতে কিছু দেখাই যাচ্ছে না, আবার কোথায় ঘন কুয়াশা। এরকমই ওয়েদার দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি রানাঘাটের দিকে। এখন চলে এসেছি গোপালনগর। এরকমভাবেই দেখতে দেখতে স্টেশন পার হচ্ছে, মানুষজনের ভিড়ও আছে, সবাই সবার কাজে ব্যস্ত, তারাও কাজে যাচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে।
অতটা আসে না। আজকে যেহেতু পুরোপুরি দায়িত্বটা ওকে দিয়ে আমি একটু নিশ্চিন্তে শুয়েছিলাম মার পাশে, তাই ও কিন্তু একটু সংকোচ বোধ করেই ভিডিওটা করছিল। ওকে হয়তো দেখেই তোমরা বুঝতে পারছো মুখটাকে গম্ভীর করে রেখেছে। আসলে কিন্তু ওই রকম না, ও কিন্তু খুবই হাসি খুশি একটা মানুষ, কিন্তু এই ভিডিওর সামনে ভিডিওটা করে, তাই ও চলে আসছি আস্তে আস্তে রান্নাঘাটের দিকে। এটা হচ্ছে রান্নাঘাট। তো চলো বেশি কথা বলবো না, রান্নাঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। পার্স নামগুলো সেই হ্যাঁ। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি রানাঘাট জংশনে। এরপরে আমাদের কিন্তু আরও একটি ট্রেন ধরতে হবে। তোমরা তো এখন অবাক হয়ে যাচ্ছ যে কী ব্যাপার, আমি সেই হাবড়া থেকে শুরু করেছি ট্রেন ধরা তো শেষই হচ্ছে না, তাই না? তো দাঁড়াও, আস্তে আস্তে সবই বুঝতে পারবে। তো চলো, ওদিকে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এরপরে না তো ট্রেনটা আমরা মিস করে ফেলবো। আগে আমরাও ট্রেন থেকে নেমেছি আর দেখি ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, তো ভাবলাম বেশি দেরি না করে ওই ট্রেনটাই ধরে ফেলি, না তো এরপর ট্রেন রয়েছে অনেকটা দেরি থেকে। আমাদেরকে তো বলেইছিলাম ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, আমরা যে ট্রেনে উঠেছি ট্রেনটাও ছেড়ে দিয়েছে। ভালো সময় কিন্তু ওই ট্রেন থেকে নেমে এই ট্রেনে উঠে গেছি। নগর স্টেশন থেকে মনে পড়ে গেল আমার খুব প্রিয় একটি দিদির ভিডিও। দিদিটির নাম কি তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাদের ভিডিও আমার খুবই ভালো লাগে, আর সেই দিদি যদি আজকে আমার ভিডিওটা দেখে তাহলে তো আমি নিজেকে ধন্য বলে মনে করবো। আর একদিন ইচ্ছে আছে বিনগরে এসে ওই মাছ ধরছে, ও তো একা আইবে না, তখন কিছু বলে তখন বাবা কাকা উঠা উঠা চলে এসছে। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি। এরপরে কিন্তু আর কোনো ট্রেন ধরাধরি সিন নেই, সোজা আমরা চলে যাব টোটো স্ট্যান্ডের দিকে। কি এবার কি বুঝতে পারছো আমরা কোথায় যেতে চলেছি? এখনও যদি বুঝতে না পেরে থাকো তাহলে চলো আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, আমরা স্টেশন থেকে এখন বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনেও অনেক টোটো অটো রয়েছে, আমরা কিন্তু এই গাড়িগুলোতে উঠবো না, কারণ এরা খুবই বেশি ভাড়া চায়। আমরা হাঁটতে হাঁটতে চলে যাব ঠিক মেন রোডের একটু কাছে। কাকা সঙ্গে 60 টাকা করে মাপুর, 30 টাকা করে ভাড়া, 25 টাকা না 30 টাকা ভাড়া। দরকার নেই, হ্যাঁ 3 টাকা করে ঘাট পার হলেই হয়ে যায়।
আজকের ভিডিওটা প্রথমবারটাই অবধি থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে, তখনই জেনে যাবে।